আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আবদুল্লাহ। আজকে আমরা দেখব ম্যাথের 13.1-এর আরও দুইটা ম্যাথ, 11 এবং 12। আগের ম্যাথ অনুশীলনের আগের ম্যাথগুলো দেখেছি। এখন আমরা দেখি যে এই ম্যাথটা, এই যে 11 এবং 12 কীভাবে সলভ করতে হবে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, প্রথমেই ধারাটার দেখো কীরকম বলতেছে যে 5 + 11 + 17 + 23 প্লাস ডট ডট দিয়ে +59। এখন একদম প্রথম ক্লাসে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে মাঝখানে যদি ডট ডট থাকে এবং শেষে যদি কিছু না থাকে এই টাইপের ধারাগুলোকে আমরা বলি অসীম ধারা। কিন্তু এইটা কিন্তু অসীম ধারা না। কারণ কি আমি বলছিলাম হচ্ছে মাঝখানে ডট ডট আছে, কারণ হচ্ছে আমার মাঝখানে পদগুলো অনেক, সো এইগুলো আমরা পুরাটা লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার বা জায়গা অনেক নিবে। এই জন্য আমরা ডট ডট দিয়ে বুঝাই এই ধারাটা মানে একই প্যাটার্ন মেনটেন করে হচ্ছে গিয়ে সামনে পদগুলো আসবে, কিন্তু কত পর্যন্ত যাবে শেষ পদটা কিন্তু দেওয়া আছে কত, সেটা 59। তার মানে অবশ্যই যেহেতু শেষ পদ দেওয়া আছে তার মানে এটা অবশ্যই কি একটা সসীম ধারা। এখন এই ধারাটার আমার কাছে ইকুয়ালস টু দিয়ে বলছে কত, ইকুয়ালস টু দিয়ে কত কি, তার মানে বলতেছে আমাকে যে এই টোটাল এই যে পুরা সবগুলা পদ আমি যদি যোগ করি 59 পর্যন্ত, এরকম 5, 11 + 17 + 23 সবগুলা সংখ্যা যদি আমি যোগ করি, সেই ক্ষেত্রে এরকম 59 পর্যন্ত যোগ করলে টোটাল রেজাল্ট কত আসবে, মানে সমষ্টি চাচ্ছে আমার কাছে। এখন এখানে একটা খেয়াল করার বিষয় যে সমষ্টির ক্ষেত্রে তো আমরা জানি এসএন এর ফর্মুলাটা কি ছিল, এই যে এসএন ইকুয়ালস টু কি ছিল n/2, আচ্ছা এখানে একটু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা ছিল আমার সমষ্টির সূত্র। কিন্তু কথা হচ্ছে এখানে যে এনটা, এই এনটা কিন্তু এখানে বলে দেওয়া নাই। দেখো এই যে এখানে এনটা কিন্তু আমার মানে কোথাও এখানে দেখো এ আছে, ডি আমরা বের করতে পারবো, কিন্তু এন কি ডিরেক্ট কোথাও বলে দিছে, বলে কিন্তু দেয় নাই। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথটা করব, যে আমাদের এন তো আগে বের করতে হবে, এন কত সেটা কিভাবে বের করবো একটু বুঝো। এখন খেয়াল করো এখানে যে আমি একটা নর্মাল একটা ধারা দেখাই, ধর হচ্ছে 1 + 3 + 5 + 7, ধরো এই ধারাটা। এই ধারার ক্ষেত্রে এটা কত নাম্বার পদ, 1 নাম্বার, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ, সরি এটা 3 নাম্বার পদ, এটা কত 4 নাম্বার পদ। তাহলে এই শেষ যে পদটা আছে এটা যত নাম্বার পদ, দেখো এখানে পদ সংখ্যা কটা, 4টা, তাই না? তো শেষ পদটা যত নাম্বার পদ সেটাই কিন্তু আমার টোটাল পদ সংখ্যা। তাহলে আমি শেষ পদটা যদি কত নাম্বার পদ বের করতে পারি, যে এই 59 এটা যদি কত নাম্বার পদ এটা বের করতে পারি, তাহলে কিন্তু আমি বলতে পারতেছি যে এখানে টোটাল কয়টা পদ আছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, 59 আসলে যে কত নাম্বার পদ এটা আমরা বের করার চেষ্টা করব। এবং এটার জন্য কিন্তু আমরা আগেই কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা আগেই শিখছি প্রিভিয়াস ক্লাসে, যে কোনো একটা পদের মান দেওয়া থাকলে, যেটা কিন্তু পদের মান দেওয়া আছে, পদের মান কত 59, এখান থেকে আমার বের করতে হবে এটা কত নাম্বার পদ। তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এই যে আমরা জানি কি ধারার এনতম পদ ইকুয়ালস টু 59। তাহলে আমরা জানতাম, এখানে আমি একটু লিখি, এখানে যেহেতু ভালো বোঝা যাচ্ছে না, আমরা জানি, আচ্ছা এটা আমরা একটু ক্লিয়ার করে দিই। আমরা জানি আমরা কি জানি, আচ্ছা এনতম পদ ইকুয়ালস কি a প্লাস n-1 ইন্টু ডি। এখন এনতম পদের জায়গায় তাহলে কাকে বসাবো, অবশ্যই 59কে, কারণ তম পদের মানটা দেওয়া আছে। তাহলে 59 বা 59 ইকুয়ালস টু কী হবে, এখানে এর ভ্যালু কত 5 প্লাস এন এর ভ্যালু তো জানি না, এন বের করবো আমরা, ডির ভ্যালুটা কত, দেখো 11 থেকে 5 গেলে হয় 6, তাহলে এখানে হচ্ছে আমার ডির ভ্যালু হচ্ছে 6। তাহলে আমরা এখানে বসাইলাম, এখান থেকে আবার ক্যালকুলেশন করে আমরা যদি এন এর ভ্যালুটা বের করে আনি, দেখো কি হবে, এখান থেকে আমরা হচ্ছে এই টোটালটা এই পাশে লিখতেছি, তাহলে 5 + n-1 ইকুয়ালস টু ইন্টু 6 ইকুয়ালস টু হচ্ছে 59। বা এখন দেখো এই 5টা এখানে প্লাস অবস্থা আছে, ওই পাশে লেগে কি হয়ে যাবে মাইনাস। তাহলে 59 থেকে যদি আমি 5 বিয়োগ করি কত হয় তোমার 54, তাহলে হচ্ছে n-1 ইন্টু 6 ইকুয়ালস টু হচ্ছে তোমার 54। ঠিক আছে, তাহলে 54। বা এখন এই 6 দেখো n-1 এর সাথে গুণ অবস্থা আছে, 6 পাশে গেলে কি হবে, ভাগ হবে, 54 দিয়ে ভাগ দিলে আমরা কত থাকে 9, তাহলে n-2 ইকুয়ালস টু 9। সুতরাং এন এর ভ্যালু কত, দেখো এই -1 পাশে গেলে 9 এর সাথে যোগ হয় 10, তাহলে এন এর ভ্যালু কিন্তু আমি পেলাম 10। তাহলে 59টা, এই 59 হচ্ছে কত নাম্বার পদ,
10 নাম্বার পদ। এখন আমি দেখতেছি যে এটা 10 নাম্বার পদ, এখন তার মানে কি এখানে টোটাল কয়টা পদ আছে? 10টা পদ আছে। তাহলে আমি এন এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 10। এখন এস এন এর ফর্মুলায় কিন্তু আমি যদি বসাই দিই, দেখো এই যে এস এন ইকুয়ালস টু কি n/2 2a + n-1 ইন্টু ডি। এখানে এন এর জায়গায় কত বসবে? তাহলে 10 বসবে, এই যে 10/2। তারপরে কি এ কত? 5 ছিল, এই যে বাকি যা ছিল সব সেম, এ 5, ডি কত 6, সব কিছু বসাইলাম। দেখো এখন ক্যালকুলেশনটা করো, 5 দুগুণ এই 10, 10 থেকে 1 গেলে কত? 9, 6 রাখলাম। তাহলে 6, এই যে বদমাশ রুল অনুযায়ী নিয়ম কি, যে আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ তারপরে গুণের কাজ। তাইলে দেখো 10 থেকে 1 গেলে 9, আর 6 এর সাথে 9 গুণ হলে 54। অনেকে কিন্তু এই কাজটা বারবার ভুল করে, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বলতেছি যে 5 দুগুণ 10, 10-এর সাথে আগে 9 যোগ করে পরে 6 এর সাথে গুণ দিলে কিন্তু হবে না। আগে গুণের কাজ, তারপরে হচ্ছে যোগ বিয়োগের কাজ। তাহলে 6 নং কত? 54। 54-এর সাথে আমি যদি 10 যোগ করি কত আসতেছে? 64। 64-র সাথে আর এখানে 10 দিয়ে 2 দিয়ে কাটলে কত আসে? 5। তাহলে এই 10 দিয়ে 2 দিয়ে কাটলে 5 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি? 64। তাহলে 5 × 64 করলে আমার আসে অ্যান্সার 320। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তাহলে আমরা একটু পরবর্তী ম্যাথে যাই। দেখো 12 নাম্বার ম্যাথটা কি বলতেছে। এবার দেখো, আচ্ছা টু দেখো এবার 12 নাম্বার ম্যাথটা কি বলতেছে, যে 29 + 25 + 21 প্লাস ডট 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 দিয়ে লাস্টে দিয়ে রাখছে -23। এখন এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রত্যেকবার কিন্তু আমরা দেখতাম হচ্ছে গিয়া প্রথম যে সংখ্যাটা থাকে তার থেকে পরের সংখ্যাটা একটু মানে বৃদ্ধি পায়, একটু বড় হয় আর কি, মানে কিছু একটা সার্টেন একটা যোগ হইতো কিছু একটা সংখ্যা। তো এই ক্ষেত্রে কিন্তু এরকম হচ্ছে না, এখানে কিন্তু আস্তে আস্তে কমতেছে, ডিক্রিজ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব? একই কথা, আমরা এর ভ্যালু বের করব, ডির ভ্যালু বের করব, নর্মাল যে ফর্মুলা জানি ফর্মুলায় বসাই দিব। তাহলে এইখানে দেখো ডির ভ্যালু তাহলে কি হবে? তুমি ডির ভ্যালু কিন্তু ওই একইভাবে বের করবো, যে কোনো একটা পদ মাইনাস তার আগের পদ। তাহলে আমরা কি করব? ফার্স্টে এ কত আমাদের একইভাবে লিখবো হচ্ছে 29, ডি হবে কত? এই ডির জায়গায় খেয়াল করবা ভালো মতন, যে কোনো একটা পদ মাইনাস তার আগের পদ, তার মানে হচ্ছে 25 - 29। 29 থেকে 25 বাদ দিলে কিন্তু হবে না। অনেকে চায় কি যে প্লাস দেখতে তো ভালো লাগে ভাইয়া, প্লাস আনার জন্য 29 থেকে 25 বাদ দিই তাহলে প্লাস আসবে না, এটা করা যাবে না। নিয়ম হচ্ছে যে কোনো একটা পদ মাইনাস তার আগের পদ, সেটা তোমার প্লাস দেখতে ভালো লাগুক বা মাইনাস দেখতে খারাপ লাগুক, তোমার যেটা নিয়ম এটাই ফলো করতে হবে। 25 থেকে তোমাকে 29 বাদ দিতে হবে, তাহলে তুমি কিন্তু সাধারণ অন্তরটা পাবা। তাহলে 25 থেকে 29 গেলে কত হয়? -4। তাহলে ডির ভ্যালু আমি পেলাম কত? -4। আর হচ্ছে এর ভ্যালু হচ্ছে 29। এখন দেখো এটা কিন্তু যেহেতু সমান্তরাল ধারা, আচ্ছা আমরা এখন কি বলতে পারি, এই এনতম, এই যে আবার ওই একই কথা, যে আমার কি চাইছে আগে দেখো, এখানে কিন্তু এই যে টোটাল এই পদগুলো আমি যদি যোগ করি টোটাল সমষ্টিটা কত আসবে সেটা আমার কাছে চাচ্ছে। তাইলে আমি এন এর ভ্যালু তো জানি না, আমি এস এন এর মানে ফর্মুলায় যখন বসাতে যাব আমার কি দরকার? এস এন এর ফর্মুলায় যাওয়ার জন্য এই যে এন এর ভ্যালু দরকার, এ দরকার, ডি দরকার। এ আর ডি পাইলাম, কিন্তু এন তো কত আমি জানি না। তো আগের ম্যাথের মতন আমরা কি করছিলাম আগের বার, যে ওই যে 59 ওটা কত নাম্বার পদ ছিল সেটাকে আমরা বের করছি। তাহলে ওই কয়টা পদই কিন্তু এখানে আছে। তো সেম ওয়েতে আমরা এখানেও একই কাজ করবো, এই -23 এটা কত নাম্বার পদ এটা আমরা বের করার চেষ্টা করব। তার মানে কি তখন বুঝবো যে এই মানে ওই -23 যত নাম্বার পদ ওই কটা পদই কিন্তু আমাদের এখানে এক্সিস্ট করে। তাহলে -23 সেটা কত নাম্বার পদ আমরা আগে কেমনে বের করবো? আমরা ওই যে ধারাটির এনতম পদ আগে লিখলাম হচ্ছে -23, তাহলে এনতম পদের মান দেওয়া আছে -23, এটা কত নাম্বার পদ আমরা বের করবো এবার। তাহলে দেখো এনতম পদ ইকুয়ালস টু a + n-1 ইন্টু ডি। তাহলে a + n-1 ইন্টু ডি ইকুয়ালস টু -23 আমি বসাইতে পারি, যেহেতু পদের মান -23। তাহলে এইখান থেকে n এর ভ্যালুটা বের করবো। a কত? 29। দেখো ডি কত? ডি হচ্ছে -4। এখানে একটা ব্র্যাকেট দিলে খুবই ভালো হয়, ব্র্যাকেট দেওয়া উচিত আসলে, এটা ব্র্যাকেট দেয় নেই। তাহলে আমরা আচ্ছা আমি এখানে একটু সলভ করে দেখাই, যে 29 প্লাস আমি এর ভ্যালু বসাইলাম, তারপরে এন হচ্ছে গিয়ে এন এর ভ্যালু তো জানি না, n-1 ইন্টু ডি হচ্ছে তোমার কত? -4। সো -4 রাখলাম ইকুয়ালস টু হচ্ছে -23, ঠিক আছে? বা
এবার দেখো এখান থেকে এই 29 যাবে কোথায়, ওই পাশে, তাহলে মাইনাস হয়ে যাবে, -29 -23, -29 -23 কত হয়, হচ্ছে n-1, এখানে হচ্ছে গিয়া ইন্টু -4, আচ্ছা ইকুয়ালস টু হচ্ছে -29 -23, তার মানে হচ্ছে -29 -23 হয় হলো কত, 1 2, হ্যাঁ 30 আর -52। আচ্ছা এবার -52কে আমি যদি এবার ভাগ করি n-1, এখানে -4 এই পাশে গুণ অবস্থা আছে, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে -52 -4 ডিভাইডেড বাই -4, তাহলে n-1 ইকুয়ালস টু কি থাকতেছে, দেখো 4 13 52, মাইনাস মাইনাসটা কাটা যাবে, তাহলে শুধু থাকতেছে আমার 13। সুতরাং n এর ভ্যালুটা কত আসতেছে, -1 এর পাশে গেলে +1, তার মানে 13 আর একে এই দেখো 14, n এর ভ্যালু কিন্তু 14। তাহলে এই যে আমি পেয়ে গেলাম হচ্ছে n এর ভ্যালুটা, দেখো এই যে 14। এখানে হয়তো বা একটু ক্যালকুলেশনটা ডিফারেন্টলি করছে, যে n-1 এর সাথে আগে 4টা গুণ দিয়ে আগে তারপরে কাজ করছে, তুমি এইভাবেও করতে পারবে, এইভাবেও করতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে n এর ভ্যালু 14 এখন আমি পাইছি, তাহলে এখন দেখো a জানি, n জানি, d জানি, তাহলে sn এর ফর্মুলায় কিন্তু আমি জাস্ট বসাই দিলেই কাজ শেষ। sn এর জায়গায় এখন a বসাবো, a কত আমার 29, তারপর হচ্ছে d কত, d হচ্ছে কি -4, আর n কত, n এর ভ্যালু কিন্তু 14, তাহলে এই যে সবগুলা যদি আমি বসাই এখানে, তাহলে 14/2 হচ্ছে 7, আর এখানে দেখো 2 × 29 হচ্ছে 58, 14 থেকে 1 গেলে 13, 4 13 কত হচ্ছে যে -52, কারণ যেহেতু এটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে প্লাসে যে -52, 4 13 52, আর এখানে 58, যে 29 দুগুণ 58 পাইছিলাম, 14কে 2 দিয়ে কাটলে 7 আসতেছে, তাহলে 58 থেকে 52 গেলে 6, 6 × 7 করলে 42, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই পদগুলোর সমষ্টি কত, আমার হচ্ছে 42। তাহলে আশা করি ম্যাথ 2টা বুঝতে পারছো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম।